জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যে অনেক কিছু বদলে যেতে পারে। কেননা ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ১২ মিনিটে রাজকুমার গ্রহ বুধ অস্ত থেকে উদয় হচ্ছে। অর্থাৎ প্রবল শক্তি নিয়ে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য পরিবর্তন করবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির জাতক বা জাতিকার নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ১২ মিনিটে অস্ত বুধ উদয় হতে চলেছে। প্রবল শক্তি নিয়ে এই ৫টি রাশির ভাগ্য দ্রুত গতিতে পরিবর্তন করবে। এইবার বলবো এই ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ধন স্থানে রাজকুমার গ্রহর বুধের উদয়, অর্থাৎ ধন স্থানে বুধ থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন এবং আপনার জীবনে দ্রুত গতিতে আপনি আয় উপার্জন করতে চলেছেন। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো আপনি সহজে করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। এইবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, জীবনের কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এইবার কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে চলেছেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, বুধের প্রভাবে আপনার জীবনের নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন এবং সঠিক সময় সঠিক কাজ আপনি এবার করতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার কঠিন কাজগুলো আপনি কিন্তু এবার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, বাক্যর দ্বারায় সহজেই করতে পারবেন। কেননা কোন সময় কোন ব্যবহারটি আপনার মধ্যে প্রয়োজন রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে কথা বলতে হবে, এইভাবে প্ল্যান করতে হবে। কেননা বুধকে প্ল্যানের গ্রহ মানা হয়। তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো কোনো কাজ হওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছিল এবং এমন কোনো কাজ রয়েছে আপনার বাক্য দ্বারায় নষ্ট হয়েছিল। সে ব্যবসা হতে পারে কিংবা কোনো কোম্পানিতে আপনি জব করতে যাবেন, সেখানেও সমস্যার সৃষ্টি হয়েছিল। এই সমস্যাগুলো কিন্তু এবার থাকছে না। কেননা বুধ গ্রহ প্রবল শক্তি নিয়ে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যশালী করতে চলেছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, শাসক গ্রহ বুধ এবং মালিক গ্রহ বুধ আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, বেকার বেরোজগার থেকে আপনি এবার পুরোপুরিভাবে মুক্ত হতে চলেছেন। কেননা ব্যক্তি বিশেষে আপনি কাজকাম করতে চলেছেন। তাছাড়া বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনি কোন সময় কোন কথা বলতে হবে, কি ব্যবহার করতে হবে, এই সময়টা কিন্তু আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে এই দিকগুলো। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়ে থাকে কিংবা সম্পর্কের চির ধরেছিল, এইবার কিন্তু এই সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে বের করতে চলেছেন।
তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা শুভ সময়। অর্থাৎ আপনি আপনার স্পেশাল মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন। কেননা সময় কিন্তু শেষ কথা বলে এবং সময়ই আপনার জন্য অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। তাছাড়া যখন আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। আপনার পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু হঠাৎ অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বুধের প্রভাবে আপনি আপনার জীবনের স্বপ্নগুলো একটি, একটি করে পূরণ করতে চলেছেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, শাসক গ্রহ বুধ, মালিক গ্রহ বুধ। বুধ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ১২ মিনিটে অস্ত থেকে উদয় হচ্ছে। অর্থাৎ বুধ প্রবল শক্তি নিয়ে আপনার ভাগ্যে পরিবর্তন করতে চলেছে। আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। অসম্পূর্ণ কাজগুলো এবার আপনি সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা শুরু করতে গিয়েও ব্যবসা করেননি, কিংবা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনাকে রিটার্ন করেনি, কিংবা আপনার চাকরি হওয়ার মুখে সমস্যার সৃষ্টি হয়েছে, কিংবা আপনি বিদেশে যাবেন, যেতে গিয়েও যাননি। এমনকি আপনি হয়তো ব্যাংকে লোন করেছিলেন, লোন হাতে পাওয়ার মুখে সমস্যার সৃষ্টি হয়েছে। এইবার কিন্তু এই সমস্যা থেকে আপনি পুরোপুরিভাবে মুক্ত হতে চলেছেন। অর্থাৎ আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এই ৫টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনারা সফল ব্যক্তি হতে চলেছেন। তাই আপনারা এই কটা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎকাজ করুন। একটি শুভ খবরও আপনারা হাতছাড়া করবেন না এবং সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনি ব্যবহার করুন। তবেই কিন্তু আপনার ভাগ্য চমকাবে। পঞ্চম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, বুধের প্রভাবে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ এবং ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটাও কিন্তু এবার আপনাদের বাড়তে চলেছে। বিশেষ করে আপনার বাক্য দ্বারায় আপনি কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে এবার কিন্তু আপনি কঠিন কাজগুলো ম্যানেজ করে সম্পূর্ণ করতে চলেছেন। কেননা বুধ অস্ত থেকে উদয় হচ্ছে প্রবল শক্তি নিয়ে আপনাদের এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য থেকে সৌভাগ্যশালী করতেই কিন্তু বুধ আপনাদের সর্বক্ষেত্রে সফলতা নিয়ে আসতে চলেছে। এইবার বলবো এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। কেননা আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যেই যোগাযোগটি অবশ্যই বিজনেস ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। অর্থাৎ ক্রেতা বা বিক্রেতার সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার বিজনেস কিন্তু দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কিন্তু আপনার জন্য শুভ। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময়। কেননা কখন কোন সময় কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, বুধ কিন্তু আপনাদের এই বিষয়গুলো করিয়ে নেবে। অর্থাৎ বাক্যর দ্বারায় বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ম্যানেজ করে কিন্তু আপনি জমি জায়গা বিক্রি করতে পারবেন এবং কিনতেও পারবেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন এবং পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই রয়েছে। সে আপনি অনলাইনে যে কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, বিষয় কিন্তু সেটা নয়। বিষয়টা হচ্ছে অনলাইন থেকে আপনি লাভজনক কিছু আপনার জীবনে ঘটনা অপেক্ষা করছে। অর্থ লাভ হতে পারে, সম্মান লাভ হতে পারে, এমনকি আপনি যদি কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, তাহলে এইখান থেকেও কিন্তু আপনার মুখে হাসি ফুটতে পারে।
তার পাশাপাশি আরেকটি কথা বলি, দেখুন এই 5টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কয়েক কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই শুভত্বগুলো জীবনে আসবে না। কেননা বিভিন্ন মাসে এই 5টি রাশি জন্মগ্রহণ করেছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ মাসের গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে, বারের গুরুত্ব দিতে হবে এবং তিথি নক্ষত্রও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শুভ অবস্থা থেকে থাকে, তাহলে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ অশুভ অবস্থা থাকে কিংবা কোনো একটি পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনার সঙ্গে মিলবে না। আর যখনই মিলবে না, আর তখন থেকে কিন্তু আপনারা ভুলভাল বক্তব্য মন্তব্য করবেন। তাই প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলীতে কী অবস্থায় রয়েছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।